লুকাইয়া আমি সারা কেউ পাইতো নাই তুকাইয়া বন্ধু আমি সারা কেউ পাইতো নাই তুকাইয়া। এমন একটা সুন্দর মুহূর্ত হাকালুকি আবর্তনে আছি। এশিয়া মহাদেশের সবচেয়ে সর্ববৃহৎ হাওর হাকালুকি হাওর। একদিকে আমরা আছি আসলে খুব সুন্দর একটা জায়গা, অর্থাৎ আগেও কইছিলাম যে বড়লেখা, কুলাউড়া, জুরি, ফেন্সুগঞ্জ এর মাঝখানে ওই হাকালুকি হাওর। হাকালুকি হাওরের এই টাওয়ারও আছি, যে দৃষ্টিনন্দন এই টাওয়ার থেকে লাভ দিয়াও কিন্তু অনেকে পড়া। এরা চেহারা খান্তা নুরানি চেহারা খান্তা একবার দেখাই বাবা, সুন্দর সুন্দর মানুষ, আমি খাল্লা মানুষের খান্তা। তো আজকে এই বিনোদনের সময় আপনারা লোকে আমরা যুক্ত হয়ে গেছি হাকালুকি হাওরের এই টাওয়ার থেকে। আমরা আসলে মৌলভীবাজার নিউজের উদ্দেশ্যে আসি প্রাইম সিলেট থেকে। আসার পর এই হাকালুকি হাওরের সৌন্দর্য অবলোকন করছি, একটু দেখানোর চেষ্টা করি কথা বলার পাখি। এই যে হিজলের বাগান, এই হিজলের বাগানও বলেও কেউ নাও ঢুকাইবা না, বলে রাসেল ভাইবার দেখছুন না, রাসেল ভাইবার থেকে আরো যে আতঙ্ক আছে ওগুলো দেখিলিবা, আর জীবনের শেষ বাত্তিটাও লিমাই লিবা। হালকাও ভাই অত্যাচার করার ভাই, যেহেতু ভাই নাচ হই না, আমি অনু যে ভাই ক্যামেরার সামনে আসলা তার লগে কথা কইমা, আপনারা একটু সামনে থাকবা। যারা আমার লগে আসেন বিভিন্ন জায়গা তো আমি একটু আইও ওখানে হালকা ঘুরি যাও। আমি ভাইয়ের তোর নাম আগে নাম পরিচয় একটু জানিলাই, যেমন আমি নুমান, আমার বাড়ি কোম্পানিগঞ্জ। আপনার নাম কি? আপনার বাড়ি কোন জায়গা? বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বাড়ি কুলাউড়ার বরমসাল ইউনিয়ন। আমার নাম জাকির হোসেন। যেমন আমি জাকির, আমার বাড়ি কুলাউড়া। ওলা আমি জাকির, আমার বাড়ি কুলাউড়া বরমসাল ইউনিয়ন। আচ্ছা ভাই সাহেব আসসালামু আলাইকুম। আমি দেলোয়ার হোসেন, আমার বাড়ি গোলাপগঞ্জ। ভাই সাহেব আমার নাম সাদেকুর রহমান, আমার বাড়ি গোলাপগঞ্জ। মাশাআল্লাহ। ভাই নাম? আমার নাম হচ্ছে মোহাম্মদ বুরহানুদ্দিন তারেক, আসি ব্রাহ্মণবাজার থেকে। ভাই সাহেব? আমি মোহাম্মদ সেলিম, আসছি ব্রাহ্মণবাজার। মাশাআল্লাহ। আমি ফয়জুর রহমান মুন্না, ব্রাহ্মণবাজার ইউনিয়ন। মেম্বার লাগে দেখতে ঠিক না নি? মেম্বার হতেন সবে কই না ঠিক না? কি তো অবস্থা বালানি? জয় বালা। আমি কুলাউড়া থানা, আমি নজরুল ইসলাম। মাশাআল্লাহ। ভাই সাহেব? আসসালামু আলাইকুম। আমি হোসেন খান, বাডরা ইউনিয়ন থেকে। সবার মুখুক দেখা যাননি? আমায় না দেখলে চলবো, আমার ভাই সাহেব বলে রাখতাম ভাই সাহেব কোন? কুলাউড়া থেকে আইছি, ব্রাহ্মণবাজার থেকে। আমরা আইছি একজাক রূপক, কুলাউড়া ব্রাহ্মণবাজার থেকে আইছি। আমরা নৌকা ভ্রমণ আইছি। আমরা সুজন ভাই প্রবাসী, সুজন ভাই যাওয়ার উদ্দেশ্যে আমরা নৌকা ভ্রমণ আইছি। আসলে কিনো আইও দেখছি না ওতনে ফালমারি পড়ে গেছে। খুবই ভালো লাগছে। আমরা ছোট ভাইয়ের কয়টারে দেখি আমি মানে খুব আনন্দিত, আমিও পড়ে গেছি। ভাই সাহেব ভালো লাগছে। আমার আসলে কাপড় আছিল না, সাঁতার জানি। ভাই সাহেব আপনি বালানি? জি আলহামদুলিল্লাহ ভালো। বিদেশি লাগে দেখলে বোঝা যায় আসলে। তোমার দেখলে ফরান চলে, দেখলে ফরান চলে, একটা গানও কিন্তু আছে। তো যারাও আমরা লগে, আমি কিন্তু বিভিন্ন সময় আপনার ওই টেকনাফ, তেতুলিয়া, রূপসা, পাতুরিয়া, জাফলং থেকে বান্দরবন, যে যে জায়গাতে আমার প্রাইম সিলেটে আসেন, বিশ্বের যে দেশ তো আমরা লগে আসেন, আপনি কিতা জানতা চাইরা, আপনি কিতা দেখতা চাইরা, আমরা হাকালুকি হাওর আছি। একটু হাকালুকি হাওর আমার হাত দিয়ে দেখাই, আসলে নিজের হাত দিয়ে না দেখাইলে কোনো জিনিসের তৃপ্তি মিলে না। আমি যে বাইসা বকলি না আসেন, একটু আমি দেখাইলাই একজন করি মুখ। ও মায়ার ভাই নকললে আমি উবা করে রাখছি যাতে সবরে একবার দেখাইতাম পারি আমার প্রাইম সিলেটও। তানবির হুসাইন ভাই, এটা কোন জায়গা ভাই? হাকালুকি হাওর টাওয়ার এটা। আহমেদ রুমন ভাই, আমাদের পার্শ্ববর্তী এলাকা। মাশাআল্লাহ, আপনার পার্শ্ববর্তী এলাকা আজকে আমি আইছি। ভাই হালকা হাওরটা দেখিলাই, বিশাল এই হাওরে কেউ কিন্তু জীবিকা আহরণ করে নিজের জীবন চালাচ্ছেন, পরিবারকে বাঁচাচ্ছেন, নিজে বাঁচছেন, অর্থাৎ পরিবারকে নিয়েও চলছেন। এই হাওরে অনেক কাহিনী আছে। শুকনার সময় কিন্তু ভাই বৃহৎ এই হাওরে অনেক কিছু দেখা যায়, হিজলের বাগান, এমনকি অনেক মানুষে এই জায়গাত বুরুদান চাষ করেন, অর্থাৎ ক্ষেত করেন এই জায়গাত। আর শীতকালে এইখানেও কিন্তু যে মৌসুমের সময় যে শীতকালীন পাখি কিন্তু আসেন মৌসুমের সময় মৌসুমী বায়ু এই জায়গা দেখা যায়। আমরা লোক যারাও আসেন, স্বামী রহমান বরমসাল থেকে, ধন্যবাদ। আমি বরমসালের বাইসা বকলরেও পাইলিছি। আর যারাও আমরা লোকে আসেন, আমি কেন লোকে মাতিলাই খান নিয়ত কিতা ভাই সাহেব, আজকে এই জায়গাতেই আপনার কিতা মনে হয়? আজকে এই জায়গার মধ্যে ভাই ব্রাদার্স ফ্রেন্ড সবাই লইয়া আইছি, খুব ভালো লাগে। কেউরে মিস কররানি? মিস করিয়ার না, একজনরে মিস করিয়ার হয়তো তাদের লইয়া আইতাম পারছি না। আইতে পারছো না? জি। আর কে সেই ব্যক্তি? একটা তোর পাওয়া যাইতো না ক্যামেরার সামনে। ভাই আপনি কারে মিস কররাই কেন আইয়া? আসসালামু আলাইকুম ভাই। আসলে এই জায়গাতে আইছি আমরা গিলাছড়া 0.5 ফেঞ্চুগঞ্জের মধ্যবর্তী স্থান। আর আসলে মিস করার কেউ নাই, আমি আমার ব্যক্তিগত এখন এক পার্সন। আর প্রথমে আমি প্রাইম সিলেটে ধন্যবাদ জানাই যে আসলে প্রাইম সিলেট নুমান ভাইরে আপনারা সবাই চিনেন, এই নতুন করে কোনো পরিচয় দেওয়ার না। আসলে নুমান ভাই গতকালকে আমরা ইনভাইটে বললে কাজে একটা মানবিক কাজে আইসলা। তো মানবিক কাজে আওয়ার লাগে মানবিক একটা লাইভ করছেন বা একজন মানুষ রোগী অবস্থায় তাহলে সহযোগিতা নুমান ভাই করছেন, তার বা বিভিন্ন বাইরে আসতেন ব্রাদার আসতেন আনিয়ে। তো এই সুবাদে নুমান ভাই যেহেতু আজকে আমরা মাঝে রয়েছেন, আমরা কইলাম যে আমরা একটা দার্শনিক স্থান আছে যে গিলাছড়া, যেহেতু অনেক ইনভাইট, আমারও আশা এশিয়া মহাদেশের সবচেয়ে বড় হাওরিটা একদিন আইমু, তবে আজকে নুমান ভাই আমরা ইনভাইটে বা আন্তরিকতা আমরা ভাবছি না যে নুমান ভাই যখন ভিডিও করেন বা লাইভ করেন হাজার হাজার মানুষ এই লাইভটা দেখুন, লক্ষ লক্ষ মানুষে দেখুন, আমরা অতখানি ভাবছি
যে নুমান ভাই আমরা ইনভাইটে আইবা কিনা আইতা না এই সন্দেহটা চুড়ছিলাম শেষ পর্যন্ত আসলে আমার প্রশ্ন আছে আপনি তো আমার গুড়িয়া যাই রাখি তবে শাক দিয়ে মাছ ডাকা যায় হয়তো কিবা সাপ দিয়ে টেন ডাকা যায় আমারে ডাকতে পারতেন না আপনি আমি আপনারে কইমু যে আপনার উদ্দেশ্য কিতা গুড়া তাইছেন খারে মিস কররা এখন আসলে এই প্রশ্নটা বারবার ছুটে আসলে মিস করার মতো কেউ নাই আমি আমার নিজের সারা জীবন সিঙ্গেল সারা জীবন single তো- সারা জীবন লাগিন সিঙ্গেল ভাই সাহেব আপনি খারে মিস কররা আসসালামু আলাইকুম আমি মিস করি আর আমার রক্তদান ফাউন্ডেশন ভাই হেলাল ভাইরে খুব বেশি মিস করি আর আসলে আমরা যে কোনো জায়গা ঘুরতে গেলে সবার আগে উদ্যোক্তা তাই থাকেন আজকে সবচেয়ে বেশি মিস হর যে তার আব্বা মারা গেছেন গত 10-15 দিন আগে তাই না আজকে হয়তো আমরা লগে আইতে পারছেন না তাহলে খুব বেশি মিস করা ওর আর সবর লগে আইছি একাকিত্ব মনে হর সবচেয়ে বেশি যার আসলে স্নেহ মায়ায় মমতায় সবসময় নিজেরা আগলে রাখেন তান্ডব আজকে মিস করি সবচেয়ে বেশি আর কি আমার ভাই HR শাহ হেলাল ভাই রে মনের কথা কইছো নি না পুরা ভাই মনের কথা মানে কিতা কইমু একর ভাষায় বোঝানি জান না একবারে মনের কথা কইবা কেউ শুনিয়া কইবা না খারে মিস কররা ইয়া কালুকি আর এটা আর ইয়া আমি ধরিয়া রাখি ই আকালুকি আবারও আইয়া আমার বাগনা আমার সমবয়সী প্রবাসী আব্দুল মুহিত লিজুরে আমি মিস করি আর ভাবি শুনলাই নি আপনারে থইয়াও আর একজন আছেন আমরা বুঝলাম যদি ভাবি এই ভিডিও দেখিয়া থাকো রাত করবা বাত খান্তা দিও না আমি কইয়া থইলাম কারণ হইলো বুঝা গেল যে আরো একজন আপন আছেন ভাই সাহেব বিয়া করছো নি জি বিয়া করে ভাবি বাড়ি তো সুন্দর জায়গা দেখা তাইলাই আসলে প্রাকৃতিক স্পট দেখলে যেমন সুন্দর গান বাড়ে এমনকি ভ্রমণ করলে শরীরও ভালো থাকে মন মানসিকতা ভালো থাকে ফ্রেশ হয় এখন খারে মিস কররা এই জায়গাটা আজকে ফ্যামিলির মানুষের আনন্দ করি আর তো ফ্যামিলির মানুষের মিস করলাম নেক্সট টাইম ফ্যামিলির মানুষের লইয়া আবার চেষ্টা করব ভাই হিসাবে কিন্তু ফাঁকও একটা উত্তর আছে না যে তেসামা আগে খায় মাঝে উঠে ফরার তেলে নাইয়া উঠে অর্থাৎ ভাই হিসাবে বাবির কথাও কইছেন তবে ফ্যামিলির লাগাইয়া কইছেন তো ভাই সাহেব জাকির ভাই হালকা আছেন সামনে লুকাই দেখা যাইতো না আমি সকলেও দৌড় তুরা করিয়া আমারে যখন আপনারা জুড়িত আনছেন কুলাউরা আনছেন তোরা তো মাথা লাগবো কালকে সারাদিন ঘুরছি মানবিক নিউজ এমনকি আপনারা জুড়ি কলেজ রুট তৈবুন্নে সাখানম সরকারি কলেজ রুটে আমি একটা নিউজ করছিলাম প্রায় লক্ষাধিক মানুষে দেখছেন তো আমি জুড়িতে আসি মানুষের খবর পাইলিছেন অনেকের রিকোয়েস্ট হাঁকালুকি হাওয়ার দেখে লাইভ জন্য হয় এর জন্য আমি বিনোদনমূলক এই লাইভ শুরুতেও কইছি যে যতন করে রাখছি তোমায় হাঁকালুকি হাওয়ারে লুকাইয়া আমি সারা কেউ পাইতো না তুকাইয়া অর্থাৎ পাগল হাসানের গান রে আমি একটু ইডিট করি আগে হালকা হাঁকালুকি লাগাইছি তো আপনি ভালো আছেন তো জি আলহামদুলিল্লাহ আছি ভালো ইনার পর কিলা লাগে অবশ্যই ভালো লাগে খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ বিয়া আমরা- করছেন নি বিয়া এই বিষয়টা তো এখন না তোরা দেখাছেন গুড়াইয়া খরিল বুঝা গেল যেমন খরিল চোখ খরছো নি এই বিষয়টা বাদ দিলেন এই বিষয়টা বাদ দিলাইতাম মানে ভাইয়া খরিল জন শর্মাইরা আর না খরতা সামনে দেখি আমার কাউসার ভাই কিতা ভালো আছেন নি জি ভাই ভালো আছি খারে মিস কররা এই জায়গাটা ইয়ানো বইরিলাই দেখি একলা একলা আমার তো কেউ নাই আমি সিঙ্গেল লুক খারে মিস করা যায় আমার আম্মাকে মিস করছি আমার আম্মাও আছে মাশাআল্লাহ আসলে তাই না তারা আমারে মিস কররা আর সিঙ্গেল চিরকুমার এক বাইরে পাইছি তো গাইয়া যাই হোক খিলা লাগে রাখালো খিলা লাগে খুব ভালো লাগে খুব আনন্দ লাগে আজকে এখানে যেন আসছি আমি বেড়ানি ধন্যবাদ মায়ার ভাই আমার ভাই সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হাতরিয়া উতরে হেরান হয়ে গেছেন জয় ফাল দিছিলাম 3-4টা উপরে থাকি উফরে তো নে হয় উঠাবার তো নিচে পড়ে গেছেন হয় আমরা তো চাপ দিলাম না বাইরে দেখা যান নিবা আমরা আসলে এই আমরা বেশি আরো উপরে দিয়ে বেশি উপরে দিয়ে আরো উপরে দিয়ে করতে হবে। হয় তাই না আরো উপরে দিয়ে লাভ দিছেন আমার থেকে উপরে বিদেশি তো টাওয়ার উফরে তো তল দিকে দিয়ে লয়বা তাই তো বিদেশি তাই তো আরো উপরে দিয়ে লাভ দিছেন উফরে তো পড়ি লয় আচ্ছা এখন আওয়ার পর কিলা লাগে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে মানে এটা কক্সবাজারের একটা ফিল মানে কক্সবাজার আমরা যে 15-20 হাজার টাকা করছি আগে যে ফিল পাই আলহামদুলিল্লাহ তার থেকেও বেশি মানে আনন্দকর পরিবেশ এটা তবে আমি হ্যাঁ ভাই তুলা দিয়ে আনন্দ এবং মানে প্রাকৃতিক হিসাবে মানে মানুষের যে কক্সবাজার যাইন যে আমরা থেকে যে অত দূর জার্নি করে যাইন এর নাম 20-25 হাজার টাকা জনপ্রতি মানুষ খরচ হয় আমি বুঝি তারা একবার এই আকালুকি আওয়ার আমরা ওই 0 পয়েন্ট আইয়া টাওয়ার পর্যন্ত আইতো আইয়া ঘুরিয়া দেখো খরচও কম আনন্দ বেশি অর্থাৎ টাকা লাগবো কম আনন্দ বেশি আনন্দ হইব হয় টাইম মতো আবার ফ্যামিলি যেতে পারবা সস্তায় যদি বস্তা ভর্তা চাও তাহলে আপনারা কিন্তু অনেক মার্কেটও যাও আমি তো অনেক সময় কই আপনারা তবে আপনারাও যদি সস্তায় বিনোদন করতে চাও নাইলে কই যাও আকালুকি রাও কম টাকায় কম খরচে যদি মনরে আনন্দ দিতে চায় তাহলে আমি কইম আপনারা হাকালুকি আওরাও তো আসলে ভাই আপনিও কোনটা কইতা আপনি খারে আজকে মিস কররা এমন কি আইয়া আবার কিলা লাগে ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা সর্বোপরি ধন্যবাদ জানাই বিশেষ করে আমাদের প্রিন্টস মিডিয়া
সিলেটের বড় ভাই যারা এখানে আছেন, বিশেষ করে এখানে যারা আছেন শুধু প্রবাসী ভাইও আমাদের কয়েকজন আসছেন এখানে, আর কয়েকজন আছেন আমাদের সিলেট থেকে আসছেন, আপনাদেরকে ধন্যবাদ। আমাদের এই বাংলাদেশের সবচেয়ে বৃহৎ, শুধু বাংলাদেশের নয় এশিয়া মহাদেশের বৃহৎ আওয়ার হচ্ছে আহালুকি আওয়ার। এই আহালুকি আওয়ারটা দেখার অনেক ইচ্ছা ছিল, আজকে আসছি, দেখলাম, আসলে মনটা জুড়িয়ে গেছে। আমরা বিশেষত প্রথমত আমরা এই নৌকা ভ্রমণে বের হয়েছিলাম পানিবন্দী মানুষের পানি কিছু নামার পর যে পরিস্থিতি দেখার জন্য। তার পরবর্তীতে আমাদের এই কয়েকজন ভাই ছিল যে বলল আহালুকি আওয়ারের মধ্যে টাওয়ার আছে, সেই টাওয়ারটাকে একটু নিজের চোখে দেখার জন্য, এর জন্য আসলাম। আমাদের সাথে আছেন আমাদের ফ্রেন্ড বন্ধু, সর্বোপরি আমাদের সবচেয়ে বেশি মিস করছি আমরা হেলাল আহমদ, রক্তদান ফাউন্ডেশনের সভাপতি। আর এই হাওরের জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত কাছের মানুষ, আমাদের কুলাউড়ের কৃতি সন্তান, মৌলভীবাজার 2 আসনের মাননীয় সংসদ সদস্য নাদেল ভাইকে আমি অনুরোধ করব, এই টাওয়ারটা আসলে অত্যন্ত ছোট। এই প্রতি বছর এখানে প্রচুর পর্যটকরা আসে এই টাওয়ারটা, এই আহালুকি আওয়ারটা দেখার জন্য। আসলে অত্যন্ত সুন্দর একটি আওয়ার। এই আওয়ারে না আসলে এই অবস্থায় কেউ দেখতে পারবে না। শীতের সময় যখন আসে তখন অতিথি পাখিরা আসে, এই আওয়ারগুলা, এই পাখি এত সুন্দর বসে, এই বসার পরে এই হাওর মনে হয় যেমন একটি স্বর্গরাজ্যের মতো। এটা শীতের সময়। আর বিশেষ করে আমি যদি এই হাওরের মধ্যে এই টাওয়ারটা যদি আরো বড় হয় তাহলে অতিথি যারা আছে তারা আসবেন। আর যারা এখানে আসতে চান, ভ্রমণকারী যারা আসতে চান, এই জুপের মধ্যে না যাওয়ার জন্য আমি বিশেষ করে অনুরোধ করব। এখানে সবচেয়ে বেশি বিপজ্জনক জায়গা হচ্ছে এই জুপের মধ্যে প্রচুর সাপ রয়েছে। আর যারা আসতেছেন আমি দেখতেছি আসার পর এখান থেকে অনেক তরুণরা লাফ দিয়ে নিচে পড়ে, এটা ঝুঁকিপূর্ণ। আমি বলবো এটা আপনারা লাফ দিয়ে নিচে না পড়ার জন্য। এটা একটা অত্যন্ত একটি পর্যটন এরিয়া এবং সুন্দর এরিয়া। এই এরিয়াতে যদি ঘটনা ঘটে আপনারা অত সহজে একটি পাবেন না, হসপিটাল পাবেন না, আর কে কোথায় কিভাবে সাহায্য করবে তাও আমি বুঝতে পারতেছি না। তো আমি এটাই আপনাদেরকে অনুরোধ করব, হুট করে তাড়াহুড়া করে এমন কোনো সিদ্ধান্ত জীবনে নিয়েন না যে সিদ্ধান্তের কারণে জীবন বিপন্ন হয়ে যায়, জীবনের ফ্যামিলি পরিবার সবাই খান্নায় ডলে পড়ে। তো আমি এই বিষয়টাই আপনাদেরকে জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করার পূর্বে একটাই শুধু কথা বলবো, যারা এই হাহালুকি আওয়ারের মধ্যে আসছেন, এখনো আসেন নাই, আপনাদেরকে বলবো এখানে আসেন। অত্যন্ত সুন্দর জায়গা। সিলেটের সহ আমাদের বাংলাদেশের আনাচে কানাচের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ আসে। আমরা বাড়ির পাশে থাকা সত্ত্বেও আমাদের এই হাওরটা দেখা হয় নাই। তো আজকে দেখে নিজের চোখে দেখে মনটা ভরে গেল। এই সাথে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আর শেষ করার আগে একটা গান গাই লিতাম সকলে জেলা ফারি। আচ্ছা ঠিক আছে, ওকে। তো ভাই না শোন আমরা লগে থাকতা কোন গান হইতো হাবিব ভাই মাতিলে আসলে আমি হালকা মাথার পরে আমরা গান গাইলাম। প্রথম হইলো আমার হাবিব ভাই, আমার স্নেহের ভাই, বাটেরা নিউজ আপনারা সার্চ মারলেও পাইলিবা, ফলো দিলাইবা, কুলাউড়ার বিভিন্ন ক্রিয়াঙ্গন সহ বিভিন্ন নিউজ পাইবা। বাটেরা নিউজর এডমিন কইন আর সম্পাদক কইন, যেটাও কইন, মালিকও কইতে পারেন, পেজর মালিক। বাটেরা নিউজর পক্ষ থেকে আমারে দাওয়াত করা হয় যে একটা মানবিক নিউজও আমি যেন জড়িতে আসি। এমনকি ভাই আমি মিছা মাত্র কইবা, আমি যদি ভাই আও না আপনিও আইন একটু, আমরা আলগা গাইলে আপনি দিকে বিনোদন প্রিয় মানুষ, আপনার দরকার। বিদেশি ভাই আও না, ও ভাই আমারও 2 ভাই বিদেশ, আপনি আগুয়া। তো বিদেশি ভাই নকল যারা আসেন বিভিন্ন জায়গাতে হাকালুকি সম্পর্কে জানতে চাই, ভাই কইছেন ওখানে জুব যারা আছে, জুব যারা পানির সময় না ঢুকাইবা না, হুকনার সময় ঢুকাইবা না, খুফি বাক খো, মেসু বাক খো, আলাদা খো, আর যেটাও খো। খালি যে রাসেল ভাইবার যে ইস্যু কোনটা না, এত আরো বড় বড় কিং কুবরা অঞ্চল নি এ ওলা উবাই বজে দেখিয়া দূর মারি দিবা, বেউসেছি ভাই। তো আমি আর কোনটা মাতিয়ার না। তো শেষমেশ কথা একটা, সিলেটের ইত্যাদি ডোড্ডা খাই যাইতো না, সিলেট বিভাগে যারা বসবাস করেন তা বেঠিনতে ইতা বাইরে মারিলিবা, বেঠাইন লাগতো না। আমি ভুল বাদ কইলাম নি, আমরা বেঠিনতে ইতা গোদা দি বাইরে মারিলিবা। অর্থাৎ সাপ নিজে থেকে তেরে আসলে ও মানুষ থেকে শক্তিশালী নয়, সৃষ্টিকুলের সবচেয়ে শক্তিশালী প্রাণী, বুদিয়াল প্রাণী একমাত্র মানুষ। মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব। মানুষের কাছ থেকে সবে শিখে, মানুষের কাছ থেকে সপ্তাহে পিঠা খায়, মানুষের কাছেও সপ্তাহ প্রাণ যায়। তো এই ব্যাপারে মাত্রাম চাই না। শেষমেশ কথা হলো আমরা গান শুনবো। আমার স্নেহের হাবিব ইনভাইট করছিলা জুড়িতে একটা মানবিক নিউজের জন্য আসি। রিক্সা চালকের বুকে ব্যথা, কিডনিতে সমস্যা,
কাতরাচ্ছেন বিছানায়, আমি আসলে হয়তো কোনো একটা অবস্থা হয়ে যাবে। সহযোগিতার হাত বাড়িয়ে আমাদের প্রবাসী রায়হান ভাইয়ের যতটুকু বুঝেছিলাম দূর থেকে, ততটুকু না হওয়ায় আমি দেশবাসীর কাছে কারো কাছে চাইনি, যতটুকু এনেছিলাম ততটুকু সব ভালোবাসা আমি তাদেরকে দিয়ে গেলাম। ভাই থুরা আমি আপনার লগে মাতি, আপনার নাম হাবিব, ঠিক আছে নি? জি ঠিক আছে। হাবিব বাড়ি? আমার বাড়ি সিংহনাথ। আমার লাগান কইতা যাও, আমি নুমান, আমার বাড়ি সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার বরনি গ্রাম। আমি গতকালকে রাত্রে আমার পরিচয় দিছি, এখনো দিলাম। আবার দেও, বেজান দেও। আমার বাড়ি বাটেরা ইউনিয়ন সিংহনাথ গ্রাম। মাশাআল্লাহ। তো আমরা একটা গান গাইতাম, কোন গান গাইতাম? আসলে আমি কইমু আমরা নুমান ভাইয়ে শুধু উপস্থাপনা করেন, কিন্তু তানোর মাঝে যে এত বড় একটা প্রতিভা লুকাইয়া আছে, এটা আপনারা হয়তো এখন পর্যন্ত দেখছেন না। তো এখন আপনারা শুনিলাই বা বাইর কণ্ঠে গান। আমার কথা সবসময় শুনেন, তুমি আগে গাও বাদে বাইরে গাইমো, এরপরে আমরা এমন গান গাইতাম সবে গাইতে পারতাম। তোমরা জিকাও গো থাই রে খিতার দায় আমার লগে ও তো ইনিশা করে, তোমরা জিকাও গো থাই রে খিতার দায় আমার লগে ও তো ইনিশা করে, ও তাহি মাতাইলে গো মাথে না তো মুখ মুরা মারে, আমি মাতাইলে তো মাথে না গো মুখ মুরা মারে, তোমরা জিকাও গো থাই রে খিতার দায় আমার লগে ও তো ইনিশা করে। খালাপুরীর মন বালা গুনি জনরা বলে, খালাপুরীর মন বালা গুনি জনরা বলে, কয়লার কি আর যাইব ময়লা সাবনে গসিলে, সাবনে গসিলে, তোমরা জিকাও গো তাই রে কত হিংসা করে, তোমরা জিকাও গো তাই রে কিতার দাদা আমার লগে অত হিংসা করে। রিমিক্স হয়ে যাও। আমি কিতা কইতাম গো ভাবি নাগা মোর সরজাল, আমি কিতা কইতাম গো ভাবি নাগা মোর সরজাল, আমার শ্বশুর বাসুর যেমন তেমন দেওর জাতর খাল, আমার শ্বশুর বাসুর যেমন তেমন দেওর জাতর খাল, আমি কিতা কইতাম গো ভাবি নাগা মোর সরজাল। সব দেখাই তো আমি কিতা কইতাম গো ভাবি নাগা মোর সরজাল, এখনো সবে কইরা নাই। আমি কিতা কইতাম গো ভাবি নাগা মোর সরজাল, আমার শ্বশুর বাসুর যেমন তেমন দেওর জাতর খাল, আমার শ্বশুর বাসুর যেমন তেমন দেওর জাতর খাল, আমি কিতা কইতাম গো ভাবি নাগা মোর সরজাল, আমি কিতা কইতাম গো ভাবি নাগা মোর সরজাল। বাসন দোয়া খৌসাইন ভাবি ওই যায় নিশকাল, বাসন দোয়া খৌসাইন ভাবি ওই যায় নিশকাল, আমার নন্দে একটা সুযোগ পাইলে তিলিরে বানায় তাল, আমার নন্দে একটা সুযোগ পাইলে তিলিরে বানায় তাল, আমার হরিয়ে যদি সুযোগ পাইলাইন ফুরিতে মারইন ফাল, আমার হরিয়ে যদি সুযোগ পাইলাইন ফুরিতে মারইন ফাল, আমি কিতা কইতাম গো ভাবি নাগা মোর সরজাল, আমার শ্বশুর বাসুর যেমন তেমন দেওর জাতর খাল, আমার শ্বশুর বাসুর যেমন তেমন দেওর জাতর খাল, আমি কিতা কইতাম গো ভাবি নাগা মোর সরজাল, আমি কিতা কইতাম গো ভাবি নাগা মোর সরজাল। সিলের গান। শুনো আমার ময়না টিয়া আগুন মাসের দান তুলিয়া করব তোমায় বিয়া, শুনো আমার ময়না টিয়া আগুন মাসের দান তুলিয়া করব তোমায় বিয়া, আমার ময়না টিয়া আগুন মাসের দান তুলিয়া করব তোমায় বিয়া, তুমি রাগ করো না তুমি মান করিও না ও সোনার জান শুনো প্রাণ প্রিয়া, তুমি মান করিও না ও সোনার জান শুনো প্রাণ প্রিয়া, আমার ময়না টিয়া আগুন মাসের দান তুলিয়া করব তোমায় বিয়া, শুনো আগুন মাসের দান তুলিয়া করব তোমায় বিয়া, গো দুই ফালি দান বেচিয়া কিনমু গোলাল শাড়ি, দুই ফালি দান বেচিয়া কিনমু গোলাল শাড়ি, সেই শাড়ি পিন্দিয়া তুমি
আইবাই গো মোর বাড়ি, তুমি আইবাই গো মোর বাড়ি, শুনো আমার ময়নাটিয়া, আগুন মাসের দান তুলিয়া করমু তোমায় বিয়া, শুনো আমার ময়নাটিয়া, আগুন মাসের দান তুলিয়া করমু তোমায় বিয়া। তাহাওয়ার মাঝে লারা দেশনা মুরো নু দরি লাইছে, তাওয়ার মাঝে লারা দেশনা মুরো নু দরি লাইছে, সোনার মাই গো মাই, ও বয়স বিয়া করিয়া বানাইছো বুড়া বেটির জামাই, ও সোনার মাই গো মাই, ও বয়স বিয়া করিয়া বানাইলাই বুড়া বেটির জামাই। একদিন কইছি ওলা রান্দিস চুলার মাঝে লাকড়ি কম দিস, একদিন কইছি ওলা রান্দিস চুলার মাঝে লাকড়ি কম দিস, হেটি মাইলে নেউরি কার মন্ত্র খানো লইছে, হেটি মাইলে নেউরি কার মন্ত্র খানো লইছে, তাওয়ার মাঝে লারা দেশনা মুরো নু দরি লাইছে, তাওয়ার মাঝে লারা দেশনা মুরো নু দরি লাইছে, সোনার মাই গো মাই, বিয়া করাইয়া বানাইলি লায়া রোগ বেটির জামাই, ও গর তো নে হো গর যায় মাইলে নেউরি রাত কু, হো গর যায় মাইলে নেউরি রাত কু পাগায়, ফাকিয়ে কই ও দুশেনু আগর হাইয়ে খেতাইছে, পাওয়ার মাঝে লারা দেশনা মুরো নু দরি লাইছে, সোনার মাই গো মাই, বিয়া করাইয়া বানাইলি লায়ার বেটির জামাই। তুমি একটা গান গাও। স্বামী আমার যেমন তেমন, দেওরায় আমার মনের মতন, দেওরা মল্লে হব পাগল হব দেশান তোরি রে, দেওরা মল্লে হব পাগল হব দেশান তোরি রে। সবরে ধন্যবাদ। কি জ্বালা দিয়া গেলা মরে, নয়নের কাজল পরাণের বন্ধুরে, পরাণ বন্ধুরে। সবরে ধন্যবাদ ভাই। কিলা লাগলো আজকের বিনোদন? আসসালামু আলাইকুম। আসলে প্রাইম সিলেট বাটারা নিউজ থেকে আমি হোসেন খান। আপনারা এতক্ষণ যারা ক্যামেরার আগে ছিলেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই নুমান ভাই, প্রাইম সিলেটের সাংবাদিক। আসলে আপনারা কে কোথা থেকে লাইভটা দেখছেন জানি না কিরকম লাগছে, তবে আমরা একটু বিনোদন দেওয়ার চেষ্টা করছিলাম। এখানে একটা নৌকা ভ্রমণ করিয়া ব্রাহ্মণ বাজার থেকে কিছু যুবক এখন বাই হল আইসছিল, আর তারা লইয়া আজকে লাইভে হওয়ার মূল কারণ হলো যে আখালুকির যে মধ্যস্থানে একটা টাওয়ার রয়েছে, একটা পর্যটন স্থান হিসাবে এটা পরিণত হয়েছে। খুব সুন্দর লাগছে আসলে। আর যার লাগে আসলে নুমান ভাইরে গতকালকে আমরা আগেও হয়েছি ইনভাইট করে আনছিলাম, আর একটা মানবিক কাজল লাগে। আজকে অনেক সময় আপনারা বিতর্কিত হয়ে যায় যে সাংবাদিকরা আজকে গান গাইল তাহলে এইরকম, এই বিতর্কটা আমি শেষ করা লাগে আপনারা এনজয় তো এই বিতর্কটা আমি শেষ করে দিলে এই জায়গা দিয়ে যে আজকে যে জায়গা আইসি আকালুকে আর চতুর্দিকে বরাট কিন্তু পানিবন্দী, চতুর্দিকে কিন্তু পানিবন্দির ভাবে আমরা এখানে অবস্থান করছি বা যে জায়গায় দাঁড়াইছি আসলে খুব সুন্দর ভিউ। হাকালুকে ওটা তুলিয়া ধরা লাগে আজকে নুমান বাইরে আনা। আর আমরা যে গান গাইছি এটা শুধুমাত্র আপনারা বিনোদন হিসাবে নেবা, অন্য কোনো মাইন্ডে নেবা না। আর আপনারা জানেন নুমান ভাইয়ে বালা বালা নিউজ বা যাচাই বাছাই যে নিউজগুলো আছে তাই যাচাই বাছাই করিয়া নিউজগুলো তুলিয়া ধরেন, বা তার গ্রুপের যে চেয়ারম্যান আছেন সব এগুলো তারা খুব মনে করো গাড় ধরিয়া বা মনে করো এগুলো যাচাই করিয়া শেষ পর্যন্ত তারা নিউজ করেন। আজকে আমরা আকালুকে আর যে চিত্রটা তুলে ধরার চেষ্টা করছি, আর কিছু না। আমরা মাইক্রোফোন তুলিয়া দিয়ার আমরা এখন আবার মাইক্রোফোন তুলিয়া দিয়ার নুমান ভাইয়ের কাছে আমরা বিদায় নিই। দর্শক তো যারাও আসলা, আমার বাড়ি সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলা, আর কোম্পানিগঞ্জ তো আমি মৌলভীবাজার জুড়িতে ইসলাম, আর এখান তো আমি কিন্তু
আজকে বিনোদনমূলকভাবে আমরা এই লাইভটা করছি, আনন্দ দেওয়ার চেষ্টা করছি। আসলে নামাজের সময় খুব নিকটবর্তী, আজানের সময়ের জন্য আমরা বিদায় নিব। অনেক ভাই কমেন্টও করা, আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অন্য কোনো সময় অন্য কোনো লাইভও বিনোদন হইব, এমনকি আপনারা আনন্দ দেওয়ার চেষ্টা করবো। আমরা যে ভাই সাহেব আমার লগে আসলে ভাই হোসেন ভাই আমার হারিত। তো আমি যেমন পরিচয় পর্বটা হয়ে যাক, আমরা শুরুর দিকে পরিচয় পর্ব আসছিল, শেষ দিকে পরিচয়। প্রথমে পরিচয়, শেষে বিদায়, আর দুই স্মৃতি মানুষ রেখা দেয়। আসলে আমরা মানুষের সাথে পরিচয় হই যখন দুনিয়ায় ছাড়িয়ে যাই মুগি, অথবা সম্পর্ক ছেদ হয়ে যাব, তখন খুব কষ্ট লাগে। এটাই দুনিয়ার নিয়ম। যেমন আইসি আনন্দ করছি, যাইতে সময় আপনারা কষ্ট পাইতে পারেন যে নুমান ভাই যাইটা গিয়ে, বা আমার কষ্ট লাগবো আপনারা ছাড়িয়ে যাইতাম কি। তো আমি নুমান, আমার বাড়ি সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার 6 নং দক্ষিণ রনিকা ইউনিয়নের ঐতিহ্যবাহী বরেনী গ্রামও। প্রাইম সিলেটের উপস্থাপক হিসেবে আছি, কোম্পানিগঞ্জ প্রেস ক্লাবের একজন ক্ষুদ্র সদস্য প্রেস ক্লাবের, আর জাতীয় পত্রিকার পাশাপাশি অনলাইন পোর্টালও কাজ করি। আর অতটুকু সবসময় চেষ্টা করি আমার বাসায় আমার কথায় আপনারা একটা বিনোদন দিতাম। ভাই আপনার নাম পরিচয়? আমি জাকির, আমার বাড়ি বরমসাল ইউনিয়নও। আচ্ছা, কোয়া লাগতো না আইসি, খুবই ভালো লাগছে। আসলে একটা প্রাকৃতিক পরিবেশ সবসময় আমরা একদমই দূর করার প্রয়োজনে বা বিভিন্ন ধরনের বিনোদনের প্রয়োজনে আমরা হয়তো বিভিন্ন জায়গায় যাই। তবে হাঁকালুকি হাওয়ার আমরা খাসে আমরা চাই আপনারা যারা দেখরা লাইভ দেখরা অবশ্যই দূর দূরান্ত বেড়াইতে যাইবা, কিন্তু তারপরেও আমি আবদার করবো, আমি আপনার কাছে কইমু হাঁকালুকি হাওড়া আইবা, সবে আইয়া দেখবা। সিলেটের মৌলভীবাজার জেলার বিভিন্ন অঞ্চল দর্শনীয় স্থানগুলো আছে, এর মাঝে হাঁকালুকি একটা খুব সুন্দর একটা জায়গা। আর আপনারা সবাই জানেন দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ হাওর। তো একবারও নাইলেও আইবা এই বর্ষার সিজনে, এখন এই মুহূর্তেও আইলেও কিন্তু সুন্দর একটা ভিউ পাইবা, আইবা এই আশাবাদ আমি ব্যক্ত করি। ধন্যবাদ জাকির ভাই। হাবিব, নাম পরিচয় আর কিলা লাগলো? আসসালামু আলাইকুম। আমি তো আমার নাম পরিচয় দিছি, তারপরে আমার নাম মোহাম্মদ হাবিব, আমার বাটেরা ইউনিয়ন সিংহনাথ গ্রাম। আমি দুইটা কথা কইতাম চাই নুমান ভাই উদ্দেশ্যে। আসলে আমরা নুমান ভাই আইসলা গতকালকে আমার একটা ইনভাইটে বা আমরা একটা ইনভাইটে একটা মানবিক কাজে আইসলা ভাই। তো আসলে বাইরে যখন আমি বিষয়টা হয়েছি যে ভাই এরকম একটা রোগীর কিডনির সমস্যা, ভাই মানে কিতা হইতাম, মানে বাইর ভিতরে একটা মানুষত্ব বা মানবতা আছে ভাই, এই জিনিসটা দেখাইছেন, আমি অত্যন্ত খুশি হয়েছি। প্লাস আমরা গেছি, আমরা একটা মানবিক কাজ করতাম পারছি, যতটুকু পারি আমরা একটা সাহায্য করতাম পারছি। তবে বাইরে যে এই মানবিক একটা উজাড় করিয়া যে আইসেন সবকিছু এত ব্যস্ততার মাঝেও বাইরে আরেকটা প্রোগ্রাম রাখিয়াও আমার ইনভাইটে আইসেন বা যে মানবিক কাজে আইসেন, তো আমরা মানবিক কাজটা করতাম পারছি, খুব ভালোও লাগে। আর মানুষ তো মানুষের লাগি। আর আমি ধন্যবাদ জানাই আমার নুমান বাইরে আমরা এত সময় দেওয়ার লাগি, বা আজকে আমরা বুড়াত আইসি, খুব ভালোও লাগে। রাখালুকি 0 পয়েন্ট সবে দোয়া করবা, ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই নাম পরিচয় লাগছে কিনা? আমার নাম কাউসার আহমদ, আমার বাটেরা ইউনিয়ন, গ্রাম ইসলামনগর। আজকে আমার খুব ভালো লাগছে। আর প্রথমেই আমি প্রাইম সিলেটের লুমান ভাইরে ধন্যবাদ জানাই, উনি যেন আমাদের ইনভাইটে উনি যেন এসেছেন। আজকে আমরা অবস্থান করছি 0 পয়েন্ট রিসোর্টে। এখানে সবাই আসবেন, খুব সুন্দর রিসোর্ট এবং কক্সবাজারের মতো লাগছে এই জায়গাটা, এবং খুব সুন্দর লাগছে। এখানেই আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আগেও মাতিস, আবার মাতিলা, অনুভূতি, শেষ অনুভূতি কিলা হোসেন ভাই? হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমার নাম হুসেন খান, আমার বাড়ি হচ্ছে কুলাউড়া থানার বাটেরা ইউনিয়নের শিরোনাথ গ্রামে। আমি বাটেরা নিউজ স্টাফ রিপোর্টার এবং বাটেরা নিউজের অ্যাডমিন। শেষ কথাটা আমি আসলে যেটা কইতে চাই, আমরা ইনো আসলে যাই অবস্থান করছি বা যাও মাতিছি শুধুমাত্র বিনোদন, আর এটা আসলে অন্য কিছু ভাবিয়া নিবা না। আর একটা কথাও আমি কইম যে প্রাইম সিলেট আজকে ইনো আওয়ার মূল কারণ হইল যে বারবারও আমরা কইয়ার নুমান ভাইরে আসলে আমি শুধু নুমান ভাই সাংবাদিক হিসাবে আসলে কাত দিব না, আমি আরেকটা ও দিব নুমান ভাইয়ের পিছনে একটা লাগাই দিব যে নুমান ভাইকে আমরা না আসলে ভাই না সত্যি আসলে নুমান ভাইরে শুধু নুমান ভাই হওয়া যায় না, মানবতার ফেরিওয়ালাও হওয়া যায়। আসলে অনেক সময় আমরা লাইভও দেখছি যে একটা অসহায় পরিবারের পাশে দাঁড়ায়, বা গত কয়েকদিন আগে একটা কোম্পানিগঞ্জের অসহায় পরিবারের প্রাইম সিলেটের মাধ্যমে মানুষ দাঁড়াইছে। তো আমরা যোগাযোগ করছি প্রাইম সিলেটের, প্রথমে যোগাযোগ করছি আমি নুমান ভাই নাম্বার হয়ে প্রাইম সিলেটের যে চেয়ারম্যান রয়েছেন তাঁদের একটা হোয়াটসঅ্যাপও একটা বয়েস দিয়েছি। তো ভাই নক করি সাথে সাথে নুমান ভাই নাম্বার দিয়েছেন, নুমান ভাই যোগাযোগ করছি। সত্যতা যাচাই করিয়া নুমান ভাই গতকালকে আমরা ইনভাইটে জড়িত অবস্থান করছেন এবং এই মানবিক কাজে একটা লাইভ করছেন। আর রায়হান ভাই নামে একজন নুমান ভাইয়ের কাছে কিছু টাকা দিয়েছেন, এই টাকাটা আমরা পৌঁছানোর চেষ্টা করছি। তো দিন শেষে একটা কথাও চাইমু যে আমরা প্রাইম সিলেট যেখানে থাকুক না আপনার প্রাইম সিলেটের ফলো দিবার, সবসময় প্রাইম সিলেটের সাপোর্ট করে যাইবা। এই মানুষগুলারে সাপোর্ট করলে অত্যন্ত পক্ষে আমরা ঠকতাম না, আমরা জানিছি। কারণ এই মানুষগুলা যে সময় ডাক দিছি অহংকার ছাড়া,
তখন বিভিন্নভাবে সাংবাদিকতা দেখা যায় যে এর বাইরে ইনভাইট করলে ইনো আইতো না বা তার একটা দেখায় অ্যাটিটিউড দেখায় ইটিউডটা সারিয়া কোম্পানিগঞ্জ থেকে জড়িত আইসন ভাই কোম্পানিগঞ্জের বাড়ির অবস্থা অত্যন্ত শোচনীয় যে পানির কারণে চতুর্দিকে পানিবন্দি হওয়ার পরে নুমান ভাইয়ে যে আমরা যখন নক করছি বা নুমান ভাই প্রাইম সিলেটের চেয়ারম্যানও ভাই লোক যোগাযোগ করছি করার সাথে সাথে কিন্তু নুমান ভাইয়ে মত দিয়েছেন আমি আপনার ইনভাইটে ভাই আইসন আওয়ার পরে আজকে গতকালকে আমার মাঝে থাকছেন আমরা নুমান ভাই লইয়া কথা হয়েছে আরও বিভিন্ন বিষয়ে কথা হয়েছে আমরা সব বিষয় নিয়ে কথা হওয়ার পরে আমরা লাস্ট আবদার আছিল যে আপনি 0 পয়েন্ট ফেঞ্চুগঞ্জের একটা দার্শনিক স্থান ও স্থানটা তুলিয়া ধরবা আর নুমান ভাই আইসন যে বাজারে আমরা লগে লাইভ যুক্ত আসলা বিশেষ করে যে এই লাইভ গান হয়েছে আড্ডা হয়েছে আপনারা অন্য কোনো মাইন্ডে না নিয়া বিনোদন ভাবে নিবা দিন শেষে নুমান ভাইয়ের ধন্যবাদ জানাই আর প্রাইম সিলেটের চেয়ারম্যান যারা খাস করা সব প্রাইম সিলেটের চেয়ারম্যান বা যারা খাস করা সবরে ধন্যবাদ যাই যে আপনারা সব আগে মানবিক কাজে আগে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এরপরে আপনারা বিশেষ করে আমরা একটা বাটরা নিউজ আছে আপনারা এই বাটরা নিউজের ফলো দিয়ে আমাদের সাথে থাকবা সকল নিউজ আমরা সকল সত্য আপডেট তুলতে চাই মিথ্যা আপডেটকে আমরা কখনো তুলব না এবং মিথ্যার অপসার হব না মিথ্যার সাথে আমরা হাত বাড়াবো না যে যারা মিথ্যার সাথে হাত বাড়ায় গুজব চড়ায় আমরা তার বিরুদ্ধে কাজ করবো ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তো দর্শক যারা আমার লোকে বিভিন্ন জায়গা তো আসলা দিন শেষে আমি তোমার অর্থাৎ আমি খার যে আমারে ভালোবাসে আমি তার তো যারা আসলা বিভিন্ন জায়গা তো নিয়ে সুন্দর চুকে চেয়ে দেখো পৃথিবী কত সুন্দর তবে আমার লাগা নইবা না আমার এক স্যারে কইসলা যে সুন্দর চুকে চেয়ে দেখো পৃথিবী কত সুন্দর আর আমি ফরিন্তর মুখে চাইয়া বইরিছি তো তাদের মানে আমি হয়তো বিনোদন তখন করছি বলে স্যার বা আটা ময়দা দেখা যার সুন্দর লাগে লাইন আমি চাইছি তো আমার ব্যাখ্যা আছে কিন্তু অর্থাৎ আমি হাকালুকি হাওরও আছি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ এই হাওর বিভিন্ন জায়গায় যাওয়া হয় সিলেট বিভাগের অর্থাৎ আমি বলতে পারি যে প্রায় 80% জায়গায় আমাদের যাওয়া হয়েছে বিভিন্ন জায়গায় মানবিক কাজ বিভিন্ন নিউজ তুলে ধরা প্রবাসীদের দুঃখ যন্ত্রণা বিভিন্ন কিছু আমরা তুলে ধরি যদিও আমাদের ফলোয়ার 2,39,000 কিন্তু আমাদের এমনও ভিডিও আছে যে মিলিয়ন দর্শকদের ভালোবাসা তো দিন শেষে আমি তোমাদেরই আমি তোমাদের তো আমার জন্য দোয়া করবেন বিনোদন দেওয়ার চেষ্টা করেছি শুরুতে বলেছিলাম যে যতন করে রাখছি তোমায় হৃদয় মাঝে লুকাইয়া আমি সারা কেউ পাইতো না বন্ধু তুকাইয়া তো পাগল হাসানকে মনে করছি আল্লাহ তাআলা প্রত্যেক মানবিক মানুষের প্রত্যেক মুসলমান মানুষের আজাব গজব থেকে বালা রাখতা সব বালা থাকবা সব সুস্থ থাকবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হাকালকে আবার হালকা দেখাইল হোসেন ভাই সব ঘুরাইয়া হাকালকে আবার অনকু যে হালকা সূর্যর দেখা মিলের অনেকটা সুন্দর আর সূর্য দেখার মিলার কারণে মানুষজনের মুখও আসি আনন্দ লাগে আর আমার যে আমি শেষ দিকে মনে করবো আমার কুলাউড়া এমনকি মৌলভীবাজার জুড়ি এলাকার যে এলাকারও কই আমার হাবিব ভাই আমার জাকির ভাই আর কাউসার ভাই আর ইলা হুসেন ভাই আমি আবারও কইলাম হাবিব ভাই কাউসার ভাই জাকির ভাই হুসেন ভাই আমার তারার আপ্যায়নে আমি আইসি এমনকি তারার সাথে চলি আমি অনেকটা আনন্দ পাইছি আল্লাহ তাআলা আমার ভাই সাহেব বলতে ভালো রাখুক বিপদ আপদ থাকলে আমারে ফাইবা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম